বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের ডাক্তার বাবু, ডক্টর ইউনূস, আপনি মিন 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 করে যতই কথা বলুন না কেন দাদা, পিন 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 করে কিন্তু আমরা বাংলাদেশ দখলে নিয়ে নিয়েছি। অলরেডি আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেখাবো। এই যে দেখুন দাদা, এই যে বাংলাদেশের ম্যাপ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ম্যাপের চট্টগ্রাম কিন্তু আমাদের ভিতরে, সিলেট দেখা যাচ্ছে, সিলেট, এই সিলেট কিন্তু দাদা আমরা নিয়ে নিয়েছি। ত্রিপুরা আসাম কিন্তু আমাদের, আর এই ত্রিপুরা আসামের সাথে চট্টগ্রাম আর সিলেট কিন্তু আমরা গিলে খেয়ে ফেলছি। এখন বাকি আছে দাদা মুজিবনগর, এই সাইডটাও কিন্তু আমাদের পাশেই। আরে মুজিবনগর এসছি আজকে, মুজিবনগর। মুজিব মানে কি? মুজিব মানে হলো বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু মানে কি? বঙ্গবন্ধু মানে কলকাতা ইপার বাংলা, আর এটা হলো বঙ্গবন্ধু মানে গোটা ইন্ডিয়া। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানে এটা কলকাতা রত্ন। তাইলে কি হলো, কথা কি দাঁড়ালো? বাংলাদেশ এখন আমাদের, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল এখন আমাদের, আমাদের দখলে। আপনারা যত মিন 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 করে কথা বলুন, পিন 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 করে কথা বলুন, বাংলাদেশ অলরেডি আমরা নিয়ে নিয়েছি, গেলে খেয়ে ফেলেছি। কারো বাপের ক্ষমতা নেই বাইরে, এই বাংলাদেশ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেই। আর বাংলাদেশ নাই। হাসিনা বাংলাদেশ থেকে চলে এসছে কলকাতায়, তার মানে আমাদের পুত্রবধূ আমাদের দেশে চলে আসছে। এখন তো বাংলাদেশ থেকে আমরা যা কিছু পাবো এগুলো সব উপঢৌকন, এগুলো তো হাদিয়া পাবো। বিয়ের পরে মেয়েরা যেমন হাদিয়া পায় না, স্বামীর বাড়িতে আসার পরে বাপের বাড়ি থেকে মাল সামানা নিয়ে আসে, আরে আমাদের বৌমা আমাদের দেশে চলে আসছে। এখন বাংলাদেশটা আমরা কিভাবে গিলে খাবো সেই চিন্তা ভাবনা করছি বাইরে। আপনারা যতই বিন বিন করে পিন পিন করে কথা বলুন না কেন, কোনো কাজ হবে না। কারণ আমরা মোদি দাদাকে সাথে নিয়ে এই বাংলাদেশ কিভাবে আমাদের এই ইন্ডিয়ার মতো আনা যায় আমরা সেই পরিকল্পনায় নেমেছি। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে যুদ্ধ করবো বাঙালিদের সাথে। ওরা আমাদেরকে ইলিশ দেয় না, আমাদের মনে আছে না? ওরা আমাদের সাথে লেনদেন বন্ধ করে দিস, তাতে কি লেওড়া হয়েছে বাইরে? আমাদের সব কিছু আমরা বন্ধ করে দিলাম, আমরা কিছু দিব না ইন্ডিয়া থেকে, তাতে কি হয়েছে? আরে কত বড় সাহস এই বাঙালিদের! ওরা নাকি আমাকে কেলাবে বাইরে, আমাকে কেলাবে। হ্যাঁ, আমাকে কেলাবে ওরা বলেছে। আমি মিডিয়াতে দেখেছি যে খান সাহেব আছে না কি এক সাহেব আছে বাংলাদেশে, হ্যাঁ, ডক্টর ইউনূস সহ যারা সমন্বয় কমিটিতে আছে, ওরা নাকি আমাকে পাইলে নাকি কেলাবে। এত এত সাহস ওদের, আমাকে কেলাতে চায়। আরে আমি তো শয়তানের 1 নম্বর ভক্ত, আমার শরীরে মোদি দাদার রক্ত। ওরা আমাকে কিভাবে কেলাবে মায়েরি? আমরা তো অলরেডি বাংলাদেশকে খেয়ে ফেলেছি, গিলে খেয়ে ফেলেছি। বাংলাদেশ থাকবে না, অপেক্ষা কর। আমরা তোদের সাথে যুদ্ধ করবো, প্রয়োজনে তোদের সাথে আমরা যুদ্ধ করবো। তোরা তোদের দেশকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে অনেক গর্ব করিস। আরে ইন্ডিয়া ছাড়া তোরা কিভাবে চলবে বাইরে? তোদের দেশের পেশেন্ট আমাদের দেশে আসবে না ডাক্তার দেখাতে? তোদের পেশেন্ট ওই রুগী যারা আসবে তাদের নাড়ি মেটে ফেকশো কলিজে আমরা টিপি টিপে মারবো, টিপি টিপি মারবো। ট্যুরে আসবি না, ইন্ডিয়াতে ঘুরতে আসবি না, তোদেরকে হোটেলে ফেলে মারবো। দেখিস না পূর্বে কিভাবে মেরেছিলাম, মেরে দিয়েছি, তেমন করে মেরে দেবো, বুঝলি তো? আমাদেরকে তো তোরা চেনোনি। হ্যাঁ, আমরা মুদির লোক, মুদির লোক, আমাদেরকে তো চেনো। এই যে বাংলাদেশের ম্যাপটা দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে, এই ম্যাপে আমরা দেখেছি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই পুরোটাই তো আমাদের। আমরা বাংলাদেশকে জন্ম দিয়েছি, আর সেই বাংলাদেশ আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে ভাই। একে সহ্য করা যায়? বাংলাদেশ আমাদের বিরুদ্ধে কথা বলছে। থাকবে না, বাংলাদেশ থাকবে না। মিন 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 করে পিন 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 করে যত কথা বলুক না কেন, বাংলাদেশ রাখবো না, আমরা রাখবো না। বেশি কথা বলবো না, বেশি কথা বললেও সমস্যা হয়ে যেতে পারে। যা একটু সিঁড়ির নিচে গিয়ে হেগে আসে।